হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গাইডিং সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাস আমরা আলোচনা করব তোমরা যারা ক্লাস 7 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইউনিট 3 আছে এবং তোমাদের যে ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা আছে সেটার যে হোয়াট আর ফ্রেন্ডস ফর সেই ইউনিটের তোমার যে লেসন 5 আছে দ্য বেস্ট ফ্রেন্ড, সেই লেসন নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো আজকে আমাদের কিছু কিওয়ার্ড আছে। স্ল্যাপ মানে থাপ্পড় মারা, ওয়াসিস মানে কি মরুদ্যান, কুইকস্যান্ড মানে কি চোরাবালি, ইরেজ মানে মোছা, এনগ্রেভ মানে কি খোদাই করা। তো দেখো এই টেক্সটটা কি আছে, চলো আমরা একটু পড়ার চেষ্টা করি। রিড হোয়াট ফ্লোরা সেড টু ফারাবি এন্ড দেন রিড দ্য স্টোরি। অর্থাৎ দেখো এখানে ফ্লোরা ফারাবিকে কি বললো এবং এই স্টোরিটা পড়ো। এখানে দেখো কি বলা হচ্ছে, ডোন্ট বি স্যাড, তুমি কষ্ট পেও না ফারাবি, এন্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি, এবং এটা নিয়ে তুমি সিরিয়াসলি কি করো না, চিন্তাও করো না। অ্যাবাউট হোয়াট ইওর ফ্রেন্ড হারুন ডিড, অর্থাৎ হারুন যা করেছে সেটা নিয়ে তোমার বেশি চিন্তা করার দরকার নেই। আই নো এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, আমি বন্ধুদের নিয়ে একটা স্টোরি জানি। লিসেন, তুমি এই স্টোরিটা শোনার চেষ্টা করো। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এ ডিজার্ট, অর্থাৎ দুজন বন্ধু কি করছিল, একটা মরুভূমি দিয়ে, ডিজার্ট মানে মরুভূমি, মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিল। আফটার এ ওয়াইল দে হ্যাড এ কোয়ারেল, অর্থাৎ কিছু সময় পর তাদের মধ্যে কি হলো, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া হলো। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দা আদার, একজন একজন বন্ধু কি করলো, অন্যজনকে থাপ্পড় মারলো। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট, অর্থাৎ যে ফ্রেন্ডরা থাপ্পড় খেলো সে আঘাত পেল। বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড, কিন্তু সে কি করলো, কোনো কিছু না বলে সে মাটির ভিতরে বা ওই যে চূড়া, যে বালি যে থাকে মরুভূমিতে, বালির উপরে সে একটা কথা লিখলো। তো দেখো সে কি লিখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস, অর্থাৎ সে কি লিখলো, আজকে আমার বন্ধু আমাকে কি মেরেছে, থাপ্পড় মেরেছে। দে কিপড ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়াসিস, অর্থাৎ তারা কি করতে লাগলো, হাঁটতে থাকলো যতক্ষণ না তারা কি ফাউন্ড করলো, খুঁজে পেলো একটা ওয়াসিস, বা ওয়াসিস মানে হচ্ছে মরুদ্যান। যতক্ষণ না তারা একটা মরুদ্যান খুঁজে পেলো, তারা কি করতে লাগলো, হাঁটতে থাকলো। দেয়ার দে ডিসাইডেড টু টেক এ ব্যাথ, তারা সেখানে কি করতে লাগলো, স্নান করতে চাইলো। দ্য ওয়ান হু ওয়াজ লেফট বিফোর গট স্টাক ইন দ্য কুইকস্যান্ড, অর্থাৎ যে কি করলো, যে বন্ধুটা থাপ্পড় মেরেছিল সে কি করে এক জায়গায় আটকে যায়, এবং সে যে কুইকস্যান্ড মানে হচ্ছে কি চোরা বালি, অনেক বালি থাকে যে সেখানে মানুষ যে ডুবে যায় বালির ভিতরে, সেটাকে বলা হয় চোরা বালি, সেখানে একজন আটকে যায়। এন্ড স্টার্ট গোয়িং ডাউন, এবং সে নিচের দিকে যেতে থাকে চোরা বালির মধ্যে। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে কি করলো, যে ফ্রেন্ডকে সে থাপ্পড় মেরেছিল, সে থাপ্পড় খাওয়া বন্ধু তাকে সাহায্য করলো। আফটার হি ওয়াজ সেভড হি রোট অন এ স্টোন, অর্থাৎ সে যখন এটা যে যে রক্ষা পেল, তার বন্ধু যারা তখন তার প্রাণ রক্ষা পেল, সে তখন সেই কথাটা কোথায় লিখলো, একটা পাথরের ভিতরে লিখলো। অর্থাৎ যে বন্ধুটা থাপ্পড় খেয়েছিল সে তার কথাটা কোথায় লিখেছিল, বালির ভিতরে লিখেছিল। কিন্তু যে বন্ধুটা থাপ্পড় খেলো সে তার কথাটা পাথরের ভিতরে লিখলো। সে পাথরের ভিতরে কি লিখলো, দেখো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, অর্থাৎ আজকে আমার ভালো বন্ধু আমার কি করেছে, জীবন সেভ করেছে। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড আস্কস, অর্থাৎ যে বন্ধুটা তাকে কি করলো, যে থাপ্পড় খেয়েছিল এবং তার বন্ধুকে যে বাঁচালো। আফটার আই হার্ট ইউ ইউ রোট ইন দ্য স্যান্ড অ্যান্ড নাও ইউ রাইট অন এ স্টোন, হয় অর্থাৎ দেখো কি বলেছে, যে আমি যখন আঘাতপ্রাপ্ত হয়েছিলাম তো আমি সেটা বালির ভিতরে লিখেছিলাম, কিন্তু আমি যখন তোমাকে সেভ করলাম তুমি এটা পাথরে লিখলে কেন। The other friend replied, other friend উত্তর দিল কি, when someone hurts us, কেউ যখন আমাদেরকে আঘাত করে, we should write it down in the sand, এটা আমাদের বালির ভিতরে লেখা উচিত। The one can erase it away, সেখানে যেন কি করে, পাতা যেন সেটা কি করতে পারে, ইরেজ করতে পারে বা মুছে ফেলতে পারে। But when someone does something good for us, কিন্তু কেউ যখন আমাদের জন্য ভালো কিছু করে, we should engrave ইট অন স্টোন, তখন আমাদের কি করা উচিত, এটা এনগ্রেভ মানে কি করা, এনগ্রেভ মানে খোদাই করা, তখন আমাদের এটা কি করা উচিত, পাথর এটা খোদাই করে লিখে রাখা উচিত। সো নো ওয়ান ক্যান ইরেজ ইট, যেন এটা পাথর এটাকে মুছতে না পারে। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি, স্টোরিটার কি মোরাল তুমি জানো, ফ্লোরা জিজ্ঞাসা করলো। ফারাবি নোডে ট্রান্সপ্লান্ট, ফারাবি কি করলো, হাসলো এবং জিজ্ঞাসা করলো, ইয়েস হ্যাঁ। উই শুড ফরগেট আওয়ার হার্টস, আমাদের ব্যথা আমাদের ভুলে যাওয়া উচিত, বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস, কিন্তু আমাদের ভালো কাজগুলো মনে রাখা উচিত। তো দেখো এরপরে আমাদের কিন্তু একটা কি আছে, মিনিং আছে, ঠিক আছে, এই মিনিংটা আমরা পড়ার চেষ্টা করি। এখানে কি আছে, হার্ট, হার্ট মানে কি করা, আঘাতপ্রাপ্ত হওয়া, এটার সাথে আমরা কোনটাকে মেলাবো, ডি নাম্বার, গট ফিজিক্যাল পেন হোয়েন সামওয়ান হিট ইউ অর ইউ ফল, অর্থাৎ কেউ যখন তোমাকে আঘাত করে সেটাকে কি বলা হয়, হার্ট বলা হয়। এর পরবর্তীটা কি আছে, ওয়াসিস মানে কি মরুদ্যান, তো এটা আমরা কি লিখবো, যে
an area in a desert, মরুভূমির ভিতরে একটা এলাকা যেখানে কি আছে অনেক পানি আছে, ঠিক আছে। এরপর কি আছে কুইকস্যান্ড মানে কি চোরাবালি, তো চোরাবালি কি লিখবো আমরা, এই যে এটা ডিপ ওয়েট অ্যান্ড স্যাং দ্যাট ওয়াটার লাইক এ ট্যাপ, অর্থাৎ যেখানে বালি অনেক কি ট্র্যাপের মতো কাজ করে, সেখানে পড়লে আস্তে আস্তে ডুবে যাবে বালির ভিতরে। ঠিক আছে, ইরেস মানে কি মোছা, এটা তো সবাই জানো, এটা কি দেবো আমরা, বি নাম্বার, রিমুভ সামথিং কমপ্লিটলি। এরপর গেছে পাশে এনগ্রেভ, এনগ্রেভ মানে খোদাই করা, এটার সাথে কোনটাকে মেলাবো, সি নাম্বার, কাট ওয়ার্ডস অর ডিজাইন অন স্টোন, অর্থাৎ বিভিন্ন যে শব্দ কাটা বা কোনো কিছু ডিজাইন করা ইত্যাদি। তো সিতে দেখো কি ছিল, ডিসকাসিং পেয়ার, অর্থাৎ জয় জয় আলোচনা করো। হোয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্টস আস, কেউ যখন আমাদেরকে আঘাত করে তখন কেন আমাদেরকে তাদের ফরগিভ বা ক্ষমা করে দেওয়া উচিত। এটা আনসার আমরা কি দেবো দেখো, আনসার হবে এরকম যে ফরগিভিং হার্টস, অর্থাৎ কেউ যখন আমাদের আঘাত করে কেন আমরা ক্ষমা করে দেব। আমাদের এক নাম্বার কারণ কি দেখো, যে পার্সোনাল হিলিং, অর্থাৎ রিলিজিং নেগেটিভ ইমোশন, এরপর আমাদের নেগেটিভ ইমোশনটা দূরে চলে যায়। রিডিউসিং স্ট্রেস, আমাদের স্ট্রেস দূর হয়। এন্ড ফাইন্ডিং ইনার পিস, এবং আমরা মনে মনে শান্তি পাই। দুই নাম্বার রিজন আমরা কি লিখতে পারি, ইমপ্রুভ রিলেশনশিপ, আমাদের রিলেশনশিপ উন্নত হয়। এটা আমরা কি লিখবো দেখো, ব্রেকিং সাইকেল অফ হার্ট, অর্থাৎ আমরা যদি আমাদের কি হার্টের সাইকেলটা আমরা কি করতে পারি, ভাঙতে পারি। এন্ড পটেনশিয়ালি ওপেনিং ডোরস থ্রু রিকনসিলিয়েশন, এবং আমরা যে নতুন সম্পর্কের একটা দ্বার খুলতে পারি। তিনে দেখো কি আছে, পজিটিভ আউটলুক, শিফটিং ফোকাস টু রিজিলিয়েন্স, কাল্টিভেটিং এমপ্যাথি এন্ড প্রমোটিং পার্সোনাল গোয়েল, এরপরে আমাদের যে কি অন্যের প্রতি সহানুভূতিশীলতা, তারপরে আমার কি আছে যে কাল্টিভেটিং এমপ্যাথি, অন্যের প্রতি আমাদের দয়া, এবং আমাদের পার্সোনাল গ্রোথ, এগুলো বৃদ্ধি পায়। আশা করছি এগুলো বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে কি করবো আমরা, যে তোমাদের যে ইউনিট 4 আছে, ইউনিট 4টা আমরা পড়ার চেষ্টা করব, পিপল হু মেক এ ডিফারেন্ট, ঠিক আছে। তো আশা করছি এই লেসনটা তোমরা বুঝতে পেরেছো, 25 পৃষ্ঠা, কোনো সমস্যা হয়নি। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।